আবেগী মানুষ তার জীবন থেকে কোনো কিছুই হারাতে চায় না, কিন্তু দিন শেষে তার জীবনে প্রাপ্তি বলে তেমন কিছুই থাকে না। এক বুক আশা নিয়ে সুখ খুঁজতে গিয়ে পেয়ে যায় একাকার শূন্যতা। আল্লাহর উপর ভরসা করলে শেষ ফলাফল সবসময় দারুণ হয়, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জিং ব্যাপার। এক জীবনে সব মেলে না, ব্যর্থতারও গল্প থাকে। মুখের হাসি সুখ জানালেও চোখের কোণে জল তো থাকে। দিনের আলোতে হাসতে থাকি, রাতের আলোতেই চোখের জলে কোনা ভাসে। সংসার খরচ কমিয়ে যেভাবে প্রতি মাসে টাকা জমিয়ে থাকি, মানুষ আপনাকে ধোঁকা দিলেও পরিশ্রম আর কষ্ট কখনো আপনাকে ধোঁকা দিবে না। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো যতটুকু পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এক দাওয়াতে বাড়িতে যাচ্ছি মেহমানের বাসায়। তো এটা হচ্ছে দুপুর টাইম। সংসারের সমস্ত কাজ আর কি অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো সেই দাওয়াত হচ্ছে আমার বাপের বাড়ির বাসায়। তো অল্প একটু যেতে হয়, তো হেঁটেই যাচ্ছি, কোনো ব্যাপার না। অল্প একটু রাস্তা হেঁটে যাব না তো কি, হেঁটে গেলে শরীরচর্চাও হবে, ব্যায়ামও হবে, নিজেকেও ভালো লাগবে। আর আজকে একেবারে কড়কড়ে রোদ উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা। আর মেট্রো রাস্তায় হেঁটে যাচ্ছি, কি সুন্দর লাগছে। দু সাইডে রাস্তার দু সাইডে তামাক ক্ষেত, সবুজ সবুজ গাছপালা, এইগুলো দেখতে না আমার খুবই ভালো লাগে। আর মনোরম পরিবেশ, এই যে দেখুন তামাক ক্ষেত, মানে কত সুন্দর তামাক ক্ষেত। আর দেখুন রৌদ্র উঠেছে কত সুন্দর। আর এখন মানে এবছর না অত শীত করে নেই, কারণ শীতের কোনো মালুম হয়নি। 2-4 দিন হয়েছিল বাস। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর, আর এই যে দেখুন রাস্তার দুই ধারে আর কি কত সুন্দর গাছগাছড়া। এই দেখুন মায়ের বাসায় অলরেডি চলে এসেছি। এই দেখুন মায়ের আর কি খড়িগুলো দেখাচ্ছি, কাঠখড়ি, বাঁশখড়ি। আর মায়ের পুকুরটা, বাপের বাসার পুকুরটা, এই যে পুকুরটা অল্প, মানে পুকুরটাতে অল্প পানি আছে, তার উপরে লাউ শাক আমার মা রোপণ করেছে। তার চারপাশে দেখুন তামাক ক্ষেত আর তামাক ক্ষেত। তো অনুষ্ঠান বাড়িতে আমি সবাইকে দেখাতে পারলাম না, কারণ যতটুকুই দেখানোর পরিস্থিতি ছিল ততটুকুই দেখিয়ে দিলাম। কারণ আমার চেনা পরিচিত আমি কাউকে আমার ব্লগে তুলব না, এটা আমি ওয়াদা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। কলা গাছ আছে 2-4টে। আর অলরেডি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়ে গেল। এখন ছেলে আর আমি বাসায় যাচ্ছি। ছেলে আর মেয়ে সকালবেলায় কিন্তু এসেই ছিল। আর মেয়ে মেয়ে এসেছিলো 9:45টায়, ছেলেও এসেছিলো। ওরা একবার খেয়ে গেছে, তারপরে বাপের মানে আমি কিন্তু ওই সকালবেলা বাড়িতে চা মুড়ি খেয়েছি, আর একটু বাসি ভাত ছিল তাই একটু গরম টরম করে খেয়ে নিয়েছি। সেই জন্য আমি ভাবছি যে না, আমি একবেলাই খাবো। দাওয়াত বাড়িতে না ছোটো দিনের বেলা একবেলা খাইলে আর খেতে ইচ্ছে করে না। তো পায়ে হেঁটেই যাচ্ছি, কেন হাঁটলে শরীর মন দুটোই ভালো থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন গরু বাঁধা আছে, মানে পল খেরে, মানে আটির যে খড় যে আছে সেই খড়ের মধ্যে আর কি গরু বাঁধা আছে, খাচ্ছে আর কি। তো কত সুন্দর আর কি মনোরম পরিবেশ। তো অলরেডি আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম। এখন আর কি বাসায় চলে এসে যতটুকুই পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি। মুরগিদের তো তোমাদের একটু দেখাতেই হবে, কারণ মুরগি মানে কবুতর মুরগি ওদের মানে না দেখালে ঠিক আমার শান্তি হয় না, ঠিক জমেও না। ওদের দেখাতে পারলেই আমার পেটের ভাত হজম হবে। তো এই যে দেখুন কাপড় টাপড় শুকাতে দিয়ে গেছি। তো এটা হচ্ছে বিকাল টাইম। তো আমি আবার ব্যাগ ডেলিভারির জন্য চলে যাব এক জায়গায়, ফোন এসেছিল। তো তোমাদের কবুতরদের এক ঝলক দেখিয়ে দিই, মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন অলরেডি ওরা আপনার বাসার মধ্যে ঢুকেছে। আর একজন যদি ডিম পেড়ে বসে থাকতো তাহলে আমার মানে এর থেকে খুশি আর আমি জীবনেও হতাম না। ডিম পেড়ে বসে থাকতো, একজোড়া বাচ্চা দিত। 4-5 মাস তো হয়ে গেল কবুতর, ওরা ডিম পেড়ে নিজে নিজে খায় না,
মানে ভেঙে ফেলে, সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো এই যে দেখুন মানে তালা লটকিয়ে দিয়েছি মুরগিদের রুমে, ওদেরও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আর বিকেল টাইমটা ওদের একটু খেতেই দিই, সকালবেলা খুব ভরপেটে ওদের খাইয়ে মানে খাবার দাবার দিয়ে একেবারে বন্ধ করে রেখে দিয়েছি। এই যে দেখুন টোনাগুলো ফুলে ফুলে আছে কত সুন্দর, অনেক খাওয়া হয়েছে। বাঁধাকপি, শাক, ধান, ভাত, আরও অনেক কিছু কেনা খাবার তো আছেই, সমস্ত মিক্স করে আর কি দেই ওদের খেতে। আর সবজিপাতি যা থাকে আমাদের যা রাতের বাসি সবজিপাতি ভাত টাত থাকে সবগুলো দিয়ে দিই। আমার মুরগিগুলো কিন্তু একেবারে হেলদি, 1.5 কিলো 2 কিলো ওজন হবে আমার মুরগিদের। আর গ্রামে যেগুলো মুরগি থাকে সেগুলোর কিন্তু এরকম ওজন হয় না, যেহেতু আমি খাবার খুব খেতে দেই এদের। আর গ্রামের মুরগিগুলো খালি মানে এপাশ ওপাশ খেয়ে বেড়ায়, আর হয়তো বাসায় 2-4টে খাবার দেয়, অল্প ছিটিয়ে ছাটিয়ে দেয় এরকম। আমার কিন্তু সব সময় আর কি আমি মানে মুরগিদের হেলদি খাবার খাওয়াই, বাঁধাকপি খাওয়াই, আর সব ধরনের শাক সবজি হলেও একটু খাওয়াই। তো ডিম এখানে দেখছি 2টো, আর এখানে একটা, 3টে ডিম পেড়েছে। তো কোনো দিন 3টে পারে, মানে অল্প কটা মুরগি তো, কোনো দিন 10টা পারে, কোনো দিন 7টা, যেদিন যেরকম হয় সেদিন সেরকমই আর কি পারে। যাই হোক, কোনো ব্যাপার না। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন। জীবনে বারবার হতাশ হলে হাল ছেড়ো না। মনে রাখবেন, আপনার দুনিয়ায় আপনিই সেরা গল্পের নায়িকা। জীবনে যতই কষ্ট আসুক, তাকে হাসি মুখে বরণ করে নেওয়ার নামই হচ্ছে জীবন। জীবনসাথী যদি সঠিক হয়, তাহলে জীবনের বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না। স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল যদি থাকে, তাহলে অনেক বড় বড় বিপদ আপদ থেকে নিজেকে ধন্যবাদ দিব। ভালোবাসা হচ্ছে এক নিষ্পাপ মনের মিল। সেই মিল পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি ভাঙতে পারবে না। স্বামী যদি রোমান্টিক নাও হয়, তাকে দায়িত্ববান হতে হবে। টাকা এমন এক জিনিস যার কাছে প্রতিটা সম্পর্ক হার মানে টাকা ছাড়া তোমার কোনো দাম নেই। জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যাই নেই। আমরা প্রত্যেকেই নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখ হলো কি জানো? সেটা হচ্ছে একজন সঠিক মানুষের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। দেখুন, তোমাদের একটা কথা বলছি আমি। সংসার খরচ কমিয়ে যেভাবে প্রতি মাসে টাকা জমিয়ে থাকি, মানুষ আপনাকে ধোঁকা দিলেও পরিশ্রম আর কষ্ট কখনো আপনাকে ধোঁকা দিবে না। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখুন, সংসার খরচ মানে প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু মাসের প্রথমে কিছু না কিছু টাকা তার ওয়াইফকে হাতে তুলে দেন। মানে যার যেরকম আয় তার সেরকম সেই মানে বেতন বা স্যালারি বা ইনকাম সেটা তুলে দেয়, যে যেভাবে বলুক না কেন। তো মধ্যবিত্ত আমি বলবো কাদের, যাদের 7,000, 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 অবধি আমি মধ্যবিত্তই বলবো। আমি যেরকম মধ্যবিত্ত, আমি কিন্তু এখানে মধ্যবিত্তের কথা বলছি, নিম্ন মধ্যবিত্ত। আমি সেই বড় বড় ধনী ফ্যামিলির কথা বলছি না এখানে। মানে আমি যেরকম আশা করি আমি সেরকম আপুদের বলছি আর কি। তো দেখুন, সংসার খরচ কমিয়ে যেভাবে প্রতি মাসে টাকা জমিয়ে থাকি। দেখুন, সংসার খরচ যদি আমার হাজব্যান্ড আমাকে 10,000 দেয়, 10,000 দেয়, তো আমি ওখান থেকে চেষ্টা করব 2,000 জমিয়ে রাখার বা 1,000 জমিয়ে রাখার চেষ্টা করব। সেই মন মানসিকতা নিজেকেই আনতে হবে। আর প্রতি মাসে যে একটা সংসার খরচ কমিয়ে, যেখানে দেখুন, যেখানে 2 কিলো আলু লাগবে সেখানে 1.5 কিলো দিয়ে চালিয়ে দেব। যেখানে 250 গ্রাম ডাল লাগবে সেখানে 200 গ্রাম দিয়ে চালিয়ে দেব। যেখানে 4টে ডিম লাগবে সেখানে 3টা ডিম দিয়ে চালিয়ে দেব। যেখানে মানে যেরকম খরচ লাগবে, যেখানে 2টে পেঁয়াজ দিতে হয় সেখানে 1টা পেঁয়াজ দেব। যেখানে মাংসের মধ্যে 4টে রসুন দিতে হবে সেখানে 2টো রসুন দেব। তো এভাবেই আর কি সংসার খরচ কমাতে হবে। সেই টিপসগুলো তোমরা আমাদের কাছে ফলো করতে পারো। আর দেখুন, আমি কিন্তু প্রায় 1 মাসের মতো থেকে আমি ওই মাটির উনুনে রান্না করতেছি। মাটির উনুনে যদি আমি রান্না করি না, একবেলা রান্না করলে দুবেলা আরামসে হয়ে যায়। আর সকালবেলা যদি রান্না করি তো সেই ভাত আমি 3 ভাগ করি। 1 ভাগ ভাত তো সকালে খেয়ে নিই, আর 1 ভাগ ভাত 2টে টিফিনে রাখি, একটা দুপুরের জন্য রেখে দিই, একটা রাতের জন্য রেখে দিই। একেবারে গরম থাকে। আর সকালে রান্নাটা সবজিটা সকালে খাই, দুপুরে খাই, রাতে খালি ওই সবজিটুকুই করি, বাস এতটুকুই।
তো এইগুলো টিপস তোমরা ফলো করতে পারো। যারা গ্রামে থাকো, মধ্যবিত্ত পরিবারে, তাদের আরও সংসার খরচ কমানোর একটা টিপস বলছি। সেটা হচ্ছে কি, গ্রামে আশেপাশে অনেক জমিতে কিন্তু শাক সবজি আবাদ হয়, লাউ, কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো ফুল হয়। আমি কিন্তু আমার মায়ের বাসা থেকে আমি মেয়েকে পাঠিয়ে দিয়ে নিয়ে আসি, কুমড়ো ফুল নিয়ে আসি, শাক নিয়ে আসি। তো একবেলা হলে কিন্তু 10 টাকা ওখান থেকে সংসার খরচ থেকে মানে জমানো যায়, কমিয়ে সংসার খরচ থেকে কমিয়ে জমানো যায়। সেটা বুদ্ধি নিজেকে খাটাতে হবে। কারণ হাজব্যান্ডরা ওরা তো কিছু বুঝবে না, ওরা তোমার হাতে টাকা তুলে দিল, দিয়ে ওরা গা ঝেড়ে বসে পড়লো, ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো সে নিজেকেই ম্যানেজ করে নিতে হবে, সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আর কুমড়ো ফুল যদি ওর নানুর বাসা থেকে নিয়ে আসি, তাহলে যেখানে 3টে ডিম লাগবে সেখানে 2টো ডিম দিয়ে কুমড়ো ফুল আবার ওখানে আতপ চালের গুঁড়ে দিই, একেবারে বেশ জমিয়ে কয়েকটা বড়া ভেজে নিলাম, তো আরামসে দুবেলা হয়ে যাবে। তো যদি মা কুমড়ো দেয়, লাউ দেয়, তাহলে ওটা রান্না করলে মাছ দিয়ে রান্না করি বা মাংস দিয়ে রান্না করলে দুবেলা আরামসে হয়ে যায়। তো ওখান থেকে হলো সংসার খরচ একটু হলে কমানো যায়, প্রতি মাসে কমিয়ে জমানো যায়। তো আমি কিন্তু প্রত্যেক মাসে আমার প্লাস্টিকের ভাড়ে 1100 টাকা করে জমিয়ে রাখি। হ্যাঁ, 20 টাকা করে আগে ফেলতাম, কিন্তু এখন আর 20 টাকা করে ফেলি না। এই কারণে 20 টাকা করে ফেললে না তাড়াতাড়ি ওই প্লাস্টিকের ভাড়টা ভর্তি হয়ে যাবে, সেই জন্য আমি বড় বড় নতুন 500 টাকা কসকসের নোটেই ফেলি আর কি। এরকমভাবে তোমরাও আর কি আমার মতো এই টিপসগুলো ফলো করতে পারো, আর আমার মতো পরিশ্রম করতে পারো আর কষ্ট করতে পারো। আমি কিন্তু অনেক পরিশ্রম করি, ব্যাগ সেলাই করি, আবার হাঁস না, কবুতর, মুরগি এদেরও পালি। ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয় আমাকে। তো আমি কিন্তু এভাবেই কষ্ট আর পরিশ্রম করি। পরিশ্রম কখনো ধোঁকা দিবে না। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর আমি কিন্তু প্রত্যেক মাসেই 8 থেকে 9 হাজার টাকা নিজেই ইনকাম করি। আর নিজে ইনকাম করে খরচ করার যে একটা মজা, সেই মজাটাই আলাদা।